ভূ রাজনীতির বিশাল দাবার বোর্ডে কিছু চাল খুব নীরবে দেওয়া হয়, কিন্তু তার প্রভাব হয় অসীম। সম্প্রতি ঠিক এমনই একটা ঘটনা ঘটেছে। বিশ্বের দুই বৃহত্তম রাজনৈতিক শক্তি মানে চীন আর ভারত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। চলুন আজকের এই বিশ্লেষণে আমরা গভীরে গিয়ে দেখি এই সাধারণ দেখতে বৈঠকের আড়ালে আসলে কোন বিশাল পরিবর্তনের ইঙ্গিত লুকিয়ে আছে। প্রথমেই একটা কথা পরিষ্কার করে নেওয়া ভালো, এটাকে কোনো সাধারণ কূটনৈতিক মিটিং ভাবলে কিন্তু ভুল হবে। এটা ছিল আক্ষরিক অর্থে দুই দানবের সাক্ষাৎ, মানে বিশ্বের দুটি সবচাইতে বড় রাজনৈতিক দলের মধ্যে এক ঐতিহাসিক আলোচনা। এই বৈঠকের বিশালত্বটা বুঝতে হলে শুধু সংখ্যাগুলোর দিকে একবার তাকালেই হবে। দেখুন, ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সদস্য সংখ্যা প্রায় ১৪ কোটি, আর চীনের কমিউনিস্ট পার্টি বা সিসিপির সদস্য প্রায় ১০ কোটি। এদের পাশে আমেরিকার ডেমোক্র্যাটিক পার্টিকে, যার সদস্য মাত্র 4.4 কোটি, বেশ ছোটই মনে হয়, তাই না? অর্থাৎ এটা পরিষ্কার যে এই বৈঠক ছিল বিশ্বের দুই রাজনৈতিক হেভিওয়েটের এক মঞ্চে আসা। চীনের কমিউনিস্ট পার্টির ৬ জন শীর্ষ নেতার একটা ডেলিগেশন একেবারে সোজাসুজি ভারতে বিজেপির হেডকোয়ার্টারে এসে মিটিং করে গেল। সাধারণত দেশগুলো সরকারের সাথে কথা বলে, কিন্তু এক দলের হেডকোয়ার্টারে আরেক দেশের ক্ষমতাসীন দলের এমন হাই প্রোফাইল ভিজিট, এটা কিন্তু খুবই বিরল একটা ঘটনা, আর এটাই এর কৌশলগত গুরুত্বকে বহুগুণ বাড়িয়ে দেয়। কিন্তু প্রশ্ন হলো, এই যে এত বড় একটা আয়োজন, এই কর্মমর্দনের পেছনে আসল উদ্দেশ্যটা কি? এটা কি শুধু একটা সৌজন্য সাক্ষাৎ, নাকি এর গভীরে আরও বড় কোনো কৌশলগত পরিকল্পনা লুকিয়ে আছে? চীনের প্রতিনিধিরা কাদের সাথে দেখা করেছে সেই তালিকাটা দেখলেই কিন্তু ছবিটা অনেকটা পরিষ্কার হয়ে যায়। তারা শুধু ক্ষমতাসীন দল বিজেপির সাথেই কথা বলেনি, তারা বৈঠক করেছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসের সাথেও। আর এখানে পুরো ঘটনাটা একটা নতুন মাত্রা পেয়ে যায়। আরএসএসকে বলা হয় বিজেপির আদর্শগত মেরুদণ্ড। এর মানেটা কি দাঁড়ালো? মানেটা খুব পরিষ্কার। চীন শুধু ভারতের বর্তমান সরকার বা তার পলিসিকেই বুঝতে চাইছে না, তারা আসলে সরকারের পেছনের সেই মূল শক্তি আর বিচারধারাকে পড়তে চাইছে, যা আগামী কয়েক দশক ধরে ভারতের নীতি নির্ধারণ করবে। এটা একটা লং টার্ম গেম। মজার ব্যাপার হলো, এই বৈঠকটা এমন একটা সময়ে হয়েছে যখন ভারত চীন সম্পর্ক একটা খুব জটিল আর অদ্ভুত মোড়ের উপর দাঁড়িয়ে আছে। একদিকে যেমন সম্পর্ক ভালো করার চেষ্টা চলছে, তেমনি অন্যদিকে পুরনো সংঘাতের মেঘও কিন্তু পুরোপুরি কাটেনি। সম্পর্কের এই দুটো দিক দেখলে বেশ অবাক হতে হয়। দেখুন, একদিকে ভারত আর চীনের মধ্যে সরাসরি ফ্লাইট আবার চালু হচ্ছে, সীমান্তে আস্থা ফেরাতে দুই দেশই সেনা সরাচ্ছে। কিন্তু ঠিক তার উল্টো দিকে চীন সেই আগের মতোই পাকিস্তানকে সমর্থন দিয়ে যাচ্ছে, আর সাক্ষ্যগাম উপত্যকা নিয়ে ভারতের সাথে সংঘাতও জিয়ে রেখেছে। একই সাথে উষ্ণতা আর শীতলতা। আর এই পুরো জটিল সমীকরণে একটা নতুন ফ্যাক্টর যোগ হয়েছে, আর সেটা হলো আমেরিকা। বিশ্বাস করুন বা না করুন, আমেরিকার কিছু সাম্প্রতিক পদক্ষেপ চীনের জন্য অপ্রত্যাশিতভাবে একটা বড় সুযোগের দরজা খুলে দিচ্ছে। যেমন ধরুন ডোনাল্ড ট্রাম্পের কিছু সাম্প্রতিক মন্তব্য। তিনি বলেছেন ভারতের অর্থনীতি নাকি একটা মৃত অর্থনীতি। এই ধরনের কথাবার্তা স্বাভাবিকভাবে ভারতে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাবমূর্তিকে বেশ বড় একটা ধাক্কা দিয়েছে, আর দুই দেশের মধ্যে এক ধরনের অস্বস্তিকর দূরত্ব তৈরি করেছে। আর চীন ঠিক এই সুযোগটি কাজে লাগাতে চাইছে। যখন আমেরিকার সাথে ভারতের সম্পর্কে কিছুটা হলেও চির ধরেছে, তখন বেইজিং চেষ্টা করছে সেই শূন্যস্থান পূরণ করার, দিল্লির সাথে নিজেদের সম্পর্ক আরও মজবুত করতে, আর আন্তর্জাতিক মঞ্চে নিজেদের ভাবমূর্তি আরও ভালো করতে। এর চেয়ে ভালো সুযোগ আর কী হতে পারে? সব মিলিয়ে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ সময়ের দিকে এগোচ্ছি, আর এই পুরো প্রেক্ষাপটে ২০২৬ সাল ভারতের ভূ রাজনৈতিক অবস্থানের জন্য একটা নির্ণায়ক বা টার্নিং পয়েন্ট হতে চলেছে। এই বছরটাই হয়তো ঠিক করে দেবে যে ভারত আগামী দশকে কোন পথে হাঁটবে। ২০২৬ সালের ক্যালেন্ডারে দুটো সম্পূর্ণ ভিন্ন ছবি দেখা যাচ্ছে। একদিকে ভারত ব্রিক্স সম্মেলনের আয়োজন করবে, যেখানে চীনের শি জিনপিং আর রাশিয়ার ভ্লাদিমির পুতিনের আসাটা প্রায় নিশ্চিত। আর অন্যদিকে আমেরিকার নেতৃত্বাধীন কোয়াড জোটের ভবিষ্যৎ কী হবে, এমনকি আমেরিকা তাতে অংশ নেবে কিনা, সে সব কিছুই এখন একটা বড় প্রশ্নচিহ্নের মুখে।
আরও একটা বড় ব্যাপার হলো 2026-এর ব্রিক্স কিন্তু আগের ব্রিক্স নয়, এটা হবে একটা সম্প্রসারিত জোটের সম্মেলন। ইরান, মিশর, ইথিওপিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের মতো নতুন দেশগুলো যোগ দেওয়ায় এই জোটের শক্তি আর প্রভাব এখন আগের থেকে অনেক অনেক বেশি। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কিন্তু একটাই, একদিকে আমেরিকা নেতৃত্বাধীন পশ্চিমা জোট আর অন্যদিকে চীন রাশিয়াকে কেন্দ্র করে গড়ে ওঠা এক নতুন শক্তিশালী ব্লক। এই ভূ রাজনৈতিক দাবার বোর্ডে ভারত শেষ পর্যন্ত কোন পথটা বেছে নেবে, কোন দিকে ঝুঁকবে, এর উত্তরের ওপরেই হয়তো আগামী দিনের বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ নির্ভর করছে। এই ধরনের আরও গভীর ভূ রাজনীতিক বিশ্লেষণ নিয়মিত পেতে ওয়ার্ল্ড স্ট্র্যাটেজিককে সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।